ডিম আর পটলের এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে মাছ মাংসকে হার মানাবে। বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু আমি ডিম পটলের রেসিপিটাই বানিয়ে ফেলি, এতটাই টেস্টি হয়। বাড়ির সকলে দারুণ চেটেপুটে খেয়ে নেয়। আমি 3খানা ডিম নিয়েছি আর এখানে 450 গ্রাম মতন পটল নিয়ে নিয়েছি। আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি একটা পাত্রের ভেতরে। দারুণ টেস্টি রেসিপি, আর বানাতে মাত্র 10 থেকে 12 মিনিট লাগবে। খুব অল্প সময়ের মধ্যেই দারুণ স্বাদের রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন। 3খানা ডিমই আমি একটা পাত্রের ভেতর ভেঙে রেখে দিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। একটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা নিজেদের পছন্দের মতো দেবেন। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে একটা হুইস্কের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে যখন ফেটানো হয়ে গেছে, আমি তখন এর ভেতরে দিয়ে দেবো 1 টেবিল চামচ বেসন। বেসনটা বাইন্ডিংসের কাজ করবে। কেন বেসনটা দিলাম সেটা আপনারা রান্না চলাকালীন বুঝতে পারবেন। এবার বেসনের সাথে ডিমটাকে ভালো করে ফিটিয়ে নিচ্ছি। বেসনটা কিন্তু সহজেই ডিমের সাথে মিশতে চাইবে না, তাই একটু ধৈর্য ধরে মিনিট খানেক এটাকে হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি পটলগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। পটলের মাথার দিকের অংশ আর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার পটলের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। সব কটা পটলের খোসাই আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার পটলটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আবারও মাঝখান দিয়ে কেটে নিলাম। আর একটা পটলকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। পটলের দানাগুলো বেশ পাকা পাকা বলে আমি এগুলো রান্নার সঙ্গে ব্যবহার করব না, সরিয়ে ফেলছি। যদি আপনাদের পটলের দানাগুলো কচি থাকে তাহলে ব্যবহার করবেন। এইভাবে সমস্ত পটলের দানাগুলো আমি বেছে বাদ দিয়ে দিলাম। দিয়ে পটলগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। লম্বা লম্বা 4 ভাগে ভাগ করে নিলাম। সব কটা পটলই কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। 3খানা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো খোসাটা কেটে প্রথমে আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। তারপরে আবারও মাঝখান দিয়ে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, খুব বেশি বড়ও হয়নি, খুব বেশি ছোটও হয়নি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। নিয়ে পেঁয়াজের খোসাটা কেটে বাদ দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। একেবারে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এছাড়া করলে আপনারা গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে যখন, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আর এর ভেতরে আমি দিয়ে দেবো 1/4 টেবিল চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো। সামান্য 1 চিমটা লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, টেস্টি হবে। যদি মনে হয় দেবেন, নাহলে বাদ দিতে পারেন। দিয়ে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর অনবরত নাড়াচাড়া করে আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু আলুগুলো পোড়া লেগে যেতে পারে। আলুটার কালারটা চেঞ্জ হয়ে গেছে মিনিট 2-এর মধ্যেই। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। পটলগুলো আলুর সাথে মিশিয়ে দেবো। আবারও নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিনিট খানেক ভালো করে নাড়াচাড়া করে নেব, পটলের কাঁচা ভাবটা যেন চলে যায়। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। মিনিট 2 মিডিয়াম টু লো ফ্লেমে একটু রান্না করে নিলাম। তারপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে। আর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা পেঁয়াজটা। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অসম্ভব টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাবে। অল্প সময়ের ভেতরেই দারুণ স্বাদের একটা রেসিপি কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো। 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম। আর 1/2 টেবিল চামচ জিরের গুঁড়োও দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। আবারও বলছি, লঙ্কাটা কিন্তু নিজেদের পছন্দ মতো দেবেন। এবারে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। আর সব কিছু একটু ভাজা ভাজা মতো করে নেব। মিনিট খানেক এইভাবে একটু ভাজা ভাজা মতো করে নেব।
যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায়। অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। দেখুন সবজির কাঁচা ভাবটা কিন্তু চলে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো জল, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত টেস্টি খাবার কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে অল্প সময়ের ভেতরে। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিলাম, 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5-6 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। সরিয়ে রেখেছি। এবার একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। এবার ডিমের যে গোলাটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা মামলেট মতো করে নিচ্ছি, আর এটাকে স্প্যাচুলার সাহায্যে এটা ফোল্ড করে দিচ্ছি। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। স্প্যাচুলার সাহায্যে ফোল্ড করে দিলাম। এবার ডিমটাকে আমি মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি, কতগুলো টুকরো করে নেব। আপনাদের পছন্দ মতন টুকরোগুলো করে নেবেন। আমি ডিমের অমলেটটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি যাতে পুড়ে না যায়। দিয়ে এই পিসগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব, যাতে ডিমের কাঁচা ভাবটা একেবারেই না থাকে। দেখছেন তো ঝটপট কত সুন্দর টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। রাত্রে ডিনারে রুটি দিয়েও খেতে পারেন, সকালে ভাতের সাথেও খেতে কিন্তু মন্দ লাগবে না। এতটাই টেস্টি, আর বানানোটা কতটাই সোজা। ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিলাম যাতে ডিমের কাঁচা ভাবটা একেবারেই না থাকে। হয়ে গেছে, সরিয়ে রাখছি। কড়াই থেকে ঢাকনাটা তুলে একটু চেক করে দেখে নিতে হবে যে আলু আর পটলটা সেদ্ধ হয়েছে কি না। প্রথমে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দেখেই মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, তাও একটু চেক করে নেবেন। যদি না হয়ে গিয়ে থাকে সেদ্ধ, তাহলে আবারও ঢাকা দিয়ে একটুখানি রান্না করে নেবেন। দেখুন আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, পটলটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব জল। কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে 1.5 বাটি পরিমাণ জল দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এর ভেতরে দিয়ে দিলাম আবারও হাফ টেবিল চামচ মতো লবণ। লবণটা একটু কম লাগছিল, টেস্ট করে দেখেছি, এর জন্য লবণটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো আর একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা ডিমের অমলেটগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। ডিম পটলের রেসিপি তো নানানভাবে রান্না করে খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে খান। একেবারে ঘরোয়া রান্না, কোনো ঝামেলাই নেই, কিন্তু টেস্টটা একেবারে অসাধারণ। ঢাকা দিয়ে মিনিট 3-4 লো ফ্লেমে রান্না করে নেব। 3-4 মিনিট বাদে দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। একই রান্না যদি একটু অন্যরকম করে বানান তাহলে কিন্তু ভীষণ টেস্টি হয়ে যায়। এবার এটাকে সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। আর অবশ্যই আজকে আমি যেরকম করে ডিম পটলের রেসিপিটা বানালাম একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করেই আজকে ভিডিওটা শেষ করলাম।